Hey, what's up guys, welcome to a new vlog. তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা, দুটো ডোনাট আর একটা কুরকুরে। বিকজ আজকে একটু দেরি হয়ে গেছে আমার আসতে, সেই টিফিনের কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি, মানে হয়েছিল, মাম বলছিল করে দেবে, আমি বললাম না ঠিক আছে ওখানে গিয়ে করে নেবো। এটা ভালো খেতে হয়, তাহলে আরেক প্যাকেট আছে, এটা স্নেহার জন্য নিয়ে যাবো, ট্রাই করে দেখি। পেছনটা কাগজের মধ্যে ছিল বলে এরকম হয়ে গেছে, বাট সামনেটা লুক গুড, ট্রাই করে দেখি। খেতে তো মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে, যতক্ষণ না খাচ্ছে তখন বোঝা যাবে না। দিস ইজ গুড ভাই, সত্যি ভালো করে। হ্যাঁ, আর কারণ আমার দোকানে আমি জানি না, আমি নিয়ে নিতাম, হেভি খেলে। সো ব্রেকফাস্ট এখন ডান। এইবারে হচ্ছে কিছু ক্লায়েন্টস আছে যাদের কাজ হবে, যেগুলোর মধ্যে আমাদেরকে শেয়ার করবো, দেন যাবো বাড়িতে গিয়ে লাঞ্চ করবো। তো যেগুলো যাদের কাজটা রয়েছে, কী কী কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো অ্যান্ড শেয়ারও করবো। আমি এক কথা কেন দুবার বলছি, ফাইনালি দ্য ওয়ার্ক ইজ ডান। শুধু ট্যাটু হয়নি, তার সাথে পিয়ার্সিং হয়েছে, বাট পিয়ার্সিং আমি করার টাইমে ভিডিও নিতে পারিনি, বাট তার কিছু ছোট্ট একটা ক্লিপস রয়েছে, ফটোস রয়েছে, আমি দুটোকে অ্যাটাচ করে দেবো স্ক্রিনের মধ্যে কোথাও একটা। তো তোমরা দেখে জানিও তোমাদের কিরম লাগলো। এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে করবো লাঞ্চ, দেন বিকালে যা হবে সেটা দেখানো হবে। আমি এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি সামনে অবস্থা দেখো, পুরো খুঁড়েছে। গ্যারেজের এখানটা আমাদের এই স্লপটা ছিল, এটাকে খুঁড়ে দিয়ে এখন মাটি ঢুকিয়ে দিয়েছে। এখান দিয়ে গাড়ি কী করে ঢুকবে ভগবান জানে। আমি গাড়ি তো এখানে টোটাল রাখতেই পারিনি, আমাকে গাড়ি রাখতে হয়েছে এইখানটাতে, বিকজ এই দিকটাতে, বিকজ এখানে তো পুরো রাখার জায়গাই নেই কোথাও। এই আমি এখন গাড়ি রেখেছি এইখানে। আর কেন এখানটা রাখলাম, যাতে আমার জানলা থেকে গাড়িটাকে তাও একটু অবজার্ভ করা যায়। এই যে এই জানলাটা থেকে যাতে এটাকে ডাইরেক্ট দেখা যায়। জানি না এটা কতদিনে ঠিক হবে বা কী হবে, যতদিন এটা ঠিক হবে ততদিন এইভাবেই চলো। জলের লাইন বসছে, কী জলের লাইন বসছে সেটা পরেই দেখা যাবে। রাস্তার অবস্থা খুঁড়ে খাড়ে একাকার। এইমাত্র এলাম বাড়িতে, এবার এসে একটু ক্লিন আমি ফ্রেশন আপ হবো, দেন দুপুরে লাঞ্চটা একটু পরে করবো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, যে জানলা দিয়ে দেখা যায়, এই দেখো দেখেছি তোমরা দেখতে পাচ্ছ, মানে পুরোটা না, এই চাকাটুকুনি দেখা যাচ্ছে, মানে তাও একটুকুনি স্বস্তি যে না ভাই গাড়িটা ঠিকঠাক রয়েছে। আর জানি না এটা কতদিনে ঠিক হবে, কতদিনে কি, আমার তো মনে হচ্ছে এটা হাফ মাস লাগিয়ে দেবে, মানে 15-20 দিন তো লাগিয়েই দেবে। আর যদি তার আগেও হয়ে যায়, মাটি চাপা যাবে, মানে পিচ হয়ে যেরকম রাস্তা ছিল আগে আর কি, ওটাতে ফিরে আসতে মনে হচ্ছে কি জানি না। তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম এই বোতলটা, জলটা আমি পরিষ্কার করে গেছিলাম, 4 দিন হয়ে গেছে। এখন এই যে দেখছি এই পাতাটা নতুন বেরিয়েছে। এসে দেখলাম মা এখানে কাঁচকলার কোপ্তার বড়া ভেজে গেছে, আর এখানে ভাত রয়েছে। মা বলেছিল একটুখানি এখানে কষিয়ে গেছে, এটা একটু নাড়িয়ে নিতে, তো এখন ওটা করে নিচ্ছি প্রিপারেশনটা। এটা হয়ে গেলে ভাতটা খেয়ে নিই। এখন হয়ে গেছে এটা, তো এটাকে কী করবো, এটাকে এরকমভাবেই রেখে গ্যাসটা অফ করে দিই। লাঞ্চ নিয়ে নিয়েছি, এখানে টিভিতে চালিয়েছি ফুটকা, চলো খেয়ে নিই। খাওয়াটা আর দেখালাম না, রান্না করা ওটা দেখাবো, আর দেখানো হয়নি, তাহলে এখন ফাঁকা আছে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছ, এরকম পুরো ব্ল্যাক টাইলস, এখানে রাখা হয়েছে মাইক্রোওভেন, এখানে গ্যাস, এটা অলরেডি শুরু করা ইউজ করা শুরু লাগে। এখানে একটা চিমনি, এখানে ওয়াটার ফিল্টার, অ্যান্ড দেন এই বেসিনটা দেখিয়েছিলাম যাদের মনে আছে, এই সেই বেসিন। তো দিস ইজ দ্য লুক অফ রান্নাঘর। অ্যান্ড তার বাইরে এই জায়গাটা এরকম করা হয়েছে। এগুলো এখন একটু বাকি, যেগুলো পরে হবে, কারণ মিস্ত্রিরা ঈদের ছুটিতে বাড়ি গেছে বেসিক্যালি। তো এখানেও সেম টাইপ। এবার শুরু হচ্ছে এখানে বাথরুমের এখানে একটা হ্যাঙ্গার, এখানে জামা কাপড় রাখার জন্য। অ্যান্ড দেন এখানে বেসিন, এখানে আয়না, মিরর,
সেলফ শাওয়ার 0.5 তোমাদেরকে দেখাই। দিস ইজ দ্য লুক। তুমি জানিও কমেন্টে তোমাদের কিরকম লাগলো। জানি ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল, 4 দিন পেরিয়ে 5 দিনে পা দিয়েছে, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। শর্টসও দিচ্ছি না এখন, চেষ্টা করছি সব কিছু মিলেমিশেই করা বা যতটা পারছি করছি। বাট আমি ভাবলাম যে যেভাবে হোক মিলিয়ে গুছিয়ে 2-3 দিনের একসাথে মিলে তোমরা হয়তো ব্লগটা দেখলে বুঝতে পারবে। বাট যেভাবে হোক একটা ছোটো ব্লগ তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি যাতে কন্টিনিউশনটা ধরে রাখতে পারি। তো চলো ব্লগটা দেখে জানিও, খুব ছোট্ট একটা ব্লগ ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তো সাবস্ক্রাইব না করে যেও না, আর ভালো লাগে নোটিফিকেশন বেল আইকনটা টাউন করে বাজিয়ে দিও। তো যেটা না বললে আমাদের ভিডিও কখনো শেষই হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।